হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করার জন্য জাস্ট ভিডিওটা করা। একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। কথাটা হলো পশুকে নিয়ে। একটা ছোট্ট পাপ্পি, জানো তো, তারা দুটো খাবারের জন্য হয়তো তোমার দরজায়, তার দরজায়, সবার দরজায় যায়। কেন? তারা দুটো খাবারের জন্য। আমরা কি করি? কেউ কেউ তাদের খেতে দিই, কেউ কেউ হয়তো খেতে দিই না। আমার কাছে এটাই কথা হলো যে উম, যারা খেতে দাও না ঠিক আছে, বা তাদের বাড়িতে যদি যায়, তারা কিন্তু দুটো খাবারের খোঁজেই তারা খেতে যায়। তাছাড়া কিন্তু তারা যায় না। হয়তো ভাবছে হয়তো ওই বাড়িটায় গেলে দুটো খেতে পারবো, বা ওখানে গেলে দুটো খেতে পারবো। এই খাবারের নেশায় কিন্তু তারা এর দরজায় তার দরজায় যায়। কিন্তু কিছু মানুষ আছে বন্ধুরা, জানো তো, তারা কুকুরগুলোকে তো খেতে দেবে না। খেতে দেওয়া তোমাদের দরকার নেই, যে তোমাদের খেতে দিতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। তা বলে তোমরা ওরকম মোটা লাঠি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তাদের ওরকমভাবে আঘাত করবে? আজকে একটা কুকুর এমন করে কাঁদতে কাঁদতে এলো, মানে তুমি বুঝতে পারবে না। মানে আমি মেনশন করছি না, কুকুরটা পাটা পুরো খোঁড়া। আমার বাড়িরই একটা কুকুর, একটা খোঁড়াতে খোঁড়াতে এমন করে এলো, মানে তাকে এমন করে আঘাত করা হয়েছে। হয়তো তার পাটা এখন কতটা কি আছে আমি জানি না। পরে হয়তো ও এখন আশেপাশে নেই, থাকলে তোমাদের দেখাতাম। তাকে এমন করে আঘাত করা হয়েছে, তার পাটা প্রচণ্ড পরিমাণে লেগেছে। মানে সে কাঁদতে কাঁদতেই এসেছে। হ্যাঁ, কি হয়েছিল? সে তার দোষ ছিল কি? হয়তো তোমার বাড়িতে দুটো খাবারের জন্য গেছিল। তুমি তাকে খেতে দেবে না ঠিক আছে। তা বলে তুমি তাকে লাঠি দিয়ে আঘাত করবে? আমার বাড়িতে বন্ধুরা ৪ টে কুকুর আছে। একটা কালো কুকুর, একটা লাল কুকুর, একটা সাদা কুকুর। সাদা কুকুরের ৪ টে বাচ্চা ছিল। ৩ টে বাচ্চা মারা গেছে। আমি তাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ওষুধ-টষুধ তাদের আমি দিই। কিন্তু হয়তো এই জঙ্গলে-টঙ্গলে ঘুরে বেড়ায়। অনেক সময় হয়তো সাপের কামড়েও হয়তো তারা মারা যেতে পারে। কিন্তু একটা সাদা কুকুরের ভিডিও তোমরা সবসময় দেখতে পাও। সে সেই কুকুরটা এখনো ঠিকঠাক আছে। এখন কতটা ঠিকঠাক কতদিন থাকবে জানি না। তাও চেষ্টা করি তাকে ভালো রাখার জন্য। কিন্তু বন্ধুদের আমার এইটাই রিকোয়েস্ট, তোমরা খেতে দিতে পারবে না, সব্বাইকেই আমি বলছি। যারা কুকুরকে খেতে দিতে চাও না, দিও না। তাদের তো তোমরা খুব ভালো নিজেদের রান্না-বান্না মাংস করে বা তাদের জন্য আলাদাভাবে রেসিপি করে তো খেতে দিচ্ছ না। যারা দেয় না তাদের কথাই বলছি। কিন্তু অনেক মানুষ আছে কুকুরের জন্য আলাদাভাবে রান্না করে কিন্তু তাদের খেতে দেয়। কিন্তু ওরা তো দুটো এঁটো খাওয়ার জন্যই যায়। তাও যদি তোমরা এরকম করে আঘাত করো, তাহলে ওদের কতটা লাগে? আর ও যে লেগেছে তুমি তো তার খোঁজও নেবে না, যে তার পাটা ভাঙলো কি না? তখন তো ডক্টরের কাছে তো তার কথাই তুমি ভাববে না। তার জন্য বলছি, সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, এরকমভাবে কুকুরকে আঘাত করো না। খেতে দেওয়ার দরকার নেই, কিন্তু এরকমভাবে আঘাত করো না। খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা শেয়ার ও কমেন্ট করো। টাটা।